দূর দূরান্ত থেকে কৃষ্ণ ভক্ত বাবা ও মায়েরা সবাই উপস্থিত হয়েছি দুটি হরি কথা কৃষ্ণ কথা স্মরণ করব বলে। এই মনুষ্য জন্মে আজকে আমরা সাধু সঙ্গ করার মতো সুযোগ পেয়েছি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ কৃপা হয়। এই লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ কৃপা হয়। আজকে সবাই উপস্থিত হয়েছি একে অপরে সাধু সঙ্গে এই মহতি হরি সভায় হরি কথা কৃষ্ণ কথা সাধন করবার জন্য। আজকে বেঁচে আছি, কালকে তো নাও থাকতে পারি। এমন সাধু সঙ্গ কি আমাদের কপালে আরো হবে বাবা? দেখতে দেখতে এক এক করে সবাই চলে যাচ্ছে। এই হস্ত দিয়ে, এই নয়ন দিয়ে কত না আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সেই পরপারে যেতে দেখলাম, কিন্তু আমার হৃদয় একেবারে চৈতন্য হলো না যে সেই জায়গাতে আমাকেও একদিন যেতে হবে। সেই জ্ঞানটুকু আমাদের হলো না। সংসারের জন্য কেঁদে, স্ত্রীর জন্য কেঁদে, আত্মীয় পরিজন সবার কাছে কেঁদে সংসারকে আপন করে নিলাম। ভগবানের জন্য দুফোঁটা নয়নের বাড়ি পরিশ্রম করলাম না। শিশুকালে হরি ভজে হরি সে তো পায়, যৌবন কালে হরি ভজে হরি পায় কি না পায়, আর বৃদ্ধ কালে হরি ভজে জমেরও দ্বারা সায়নি। তাই গোর হরি বল হরি। ওরে মন, কার জন্য তুমি কাঁদছো, কার জন্য তুমি লড়াই করছো, এ তোমার কেউ আপন নয়। আপন কারা? একমাত্র আমার হরি নাম। এছাড়া আমাদের সঙ্গের সাথী কেউ হবে না। তাই তো মহাজন পদে বলছে, ওরে মন, কার লাগি তুই কাঁদিস রে মন, এভাবে কেউ তো কারণ কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ কার লাগি তুই কাঁদিস রে মন। আমরা সবাই সংসারের জন্য কাঁদলাম, কোনদিন ভগবানের জন্য কাঁদলাম না। প্রভু, এত সুন্দর একটা দেহ দিলে, মনুষ্য জন্ম পেয়ে তোমায় ভজনা করার মতো সুযোগ পেয়েছি, কিন্তু ভগবানকেই ভুলে গেলাম। এই সংসারে
দিয়ে গেলাম কিছু পেলাম না, কার লাগি তুই কাঁদিস রে মন? ভবে কেউ তো কারণ কার লাগি তুই কাঁদিস রে মন? জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কার লাগি তুই কাঁদিস রে মন? কেউ তো কারণ কার লাগি তুই কাঁদিস রে মন? বলি দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয় মনরে, দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয় মনরে, কার লাগি তুই কাঁদিস রে মন? কেউ তো কারণ কার লাগি তুই কাঁদিস রে মন? কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই সংসারে আমাদের কেউ আপন নয়। যেদিন কাঁচা বাঁশের খাটলিতে করে বলো হরি হরি বলে বলে শ্মশানে নিয়ে যাবে, সেদিন কাঁচা বাঁশের খাটলিতে থাকবে এই আমাদের দেহ, আর পেছন দিকে যাকে এতদিন আপন করলাম সেই প্রিয়জন সেদিন গোবরে ছড়া দিতে দিতে ঘর থেকে বের করে দেবে। কার জন্য কাঁদছ মন? ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয় মনরে, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয় মনরে, কার লাগি তুই কাঁদিস রে মন? কেউ তো কারো নয়, কার লাগি তুই কাঁদিস রে মন? কেউ তো কারো নয়, কার লাগি তুই কাঁদিস রে মন? আমরা
হৃদয়ের মধ্যে কোনোদিন চৈতন্যকে জাগালাম না। সনাতন গোস্বামী বলেছিল, প্রভু এ সংসারে তো সবার আমার, স্ত্রী আমার, পুত্র আমার, বন্ধু আমার, সবই তো আমার, কিন্তু আমি কার? সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু বলো না আমি কার? মহাপ্রভু বলেছিল, সনাতন, ওরে সনাতন, দেখো না সেই দেবকুল চায় মনুষ্য জন্ম পেতে, যে জন্মে কৃষ্ণ ভজনা হয়। আমরা মনুষ্য জন্ম পেয়েও কৃষ্ণ ভজনা করছি না। আমরা হলাম নিত্য কৃষ্ণ দাস, আমরা হলাম ভগবানের দাস। জয় জানি তাই গৌর হরিবল হরিবল। ভগবানের দাস হয়ে আমরা কোনোদিন থাকলাম না, মায়ার দাস হয়ে আছি আমরা। 84 লক্ষ ভ্রমণ করে আমরা মানব জন্ম পেয়েছি। এই দুর্লভ জন্মে যদি কৃষ্ণ ভজনা না হয়, আমাদের জন্মটা বিফলে চলে যাবে। একবার দুবারে নয় মা, 84 লক্ষ ভ্রমণ করে তবে মানব জন্ম পেয়েছি। তাই গৌর হরিবল হরিবল। আমরা জলে ছিলাম, কীট পতঙ্গ কুমির মাছ হয়েছিলাম। সেখান থেকে আমরা মুক্ত হলাম কবে? যেদিন শঙ্খ রূপে এই জীব জন্ম নিয়েছিল। শঙ্খ রূপে জন্ম নিয়ে সেই শঙ্খ ধ্বনি যখন ভগবানের সেবায় লাগলো, সেই ধ্বনিতে আমরা, সেই জলজনিতে থেকে আমরা মুক্তি পেলাম। বৃক্ষ হয়েছিলাম কতবার? যেদিন তুলসী বৃক্ষ হয়েছি আমরা, তুলসী বৃক্ষ হয়ে যেদিন সেই তুলসীর পাতা ভগবানের সেবায় লেগেছিল, বারবার ভগবানের সেবায় লাগার পরে তবে তো সে বৃক্ষ থেকে মুক্তি পেয়েছি। চলে গেলাম পক্ষী কুলে, পাখি রূপে গেলাম। অনেক রকমের পাখি হয়েছিলাম। মুক্তি পেলাম কবে? যখন আমরা ময়ূর হয়েছিলাম। ভগবানের চূড়ামণিতে আমাদের ময়ূরের পাখা লেগেছিল, তখনই সেই পক্ষী কুল থেকে আমরা মুক্তি পেলাম। চলে গেলাম পশুকুলে, বাঘ সিংহ অনেক ইত্যাদি ইত্যাদি পশুকুলে জন্ম নিয়েছিলাম। মুক্তি পেলাম কবে? যেদিন আমরা গাভী রূপে জন্ম নিয়েছিলাম। যে গাভী রূপে জন্ম নিয়ে দুগ্ধ পান করেছিল ভগবান, তবেই তো আমরা গাভী কুল থেকে মুক্তি পেলাম। একবার দুবারে মনুষ্য জন্ম নয়, বড় দুর্লভ জন্ম এই মানব জন্ম।
এই জন্মে যদি কৃষ্ণ ভজন না হয় আমাদের জন্ম বিফলে চলে যাবে। দেখো না, আমাদের এত অহংকার, এত ক্রোধ কিসের জন্য? যে আমরা মায়ার দাস হয়ে আছি বলে আমাদের এত অহংকার। তুমি অহংকার করো, কার জন্য করো জানো? তুমি ভগবানের দাস হতে পেরেছো বলে তুমি অহংকার করো। এই অহংকার সেদিনই তোমার হবে যেদিন তুমি ভগবানের দাসত্ব করতে পারবে। আমাদের দেহ থেকে যেদিন প্রাণে পাখি চলে যাবে, যেদিন আমাদের দেহ থেকে প্রাণে পাখি চলে যাবে, কাঁচা বাঁশের খাটলিতে করে বলো হরি হরি বল বলে নিয়ে যাবে শ্মশানে। সেদিন আমাদের সঙ্গের সাথী হবে একমাত্র হরিনাম। তাই তো মহাজন গানের ভাষায় পদে দিয়ে বলছে, আমার পোষা পাখি উড়ে যাবে, প্রাণ সজনী একদিন ভাবি না মনে, ওই একদিন ভাবি